আমরা আশা করব ওনার কর্মের মাধ্যমে উনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। দুঃসময় ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহচর, একান্ত সহচর হিসেবে উনি ভূমিকা পালন করেছেন। মাঠে রাজনীতি করতেন অ্যাক্টিভভাবে, স্বামী স্ত্রী দুজনেই, উভয়ই। বেগম রোজি কবির বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে চট্টগ্রামে একমাত্র মহিলা নেত্রী যিনি মহিলা হিসেবে দায়িত্ব পালন করেন নাই। বিএনপির মূল দায়িত্ব উনি অনেক সময় পালন করেছেন, বিশেষ করে যখনই দলের দুঃসময় এসেছে, ক্রাইসিস এসেছে, বিভিন্ন দুর্যোগ এসেছে, ওই সময় দলকে হাল ধরেছেন। ওনার অনেক কর্ম আমাদের মাঝে, এই দলকে প্রতিষ্ঠা করার জন্য ওনার অনেক স্মৃতি, অনেক কর্ম আমাদের মাঝে আছে। আমাদের দলের অপরিণীয় ক্ষতি হয়েছে। বিশেষ করে বেগম খালেদা জিয়ার একজন বিশ্বস্ত সহচর আজকে আমাদের কাছ থেকে বিদায় নিল, যার অপরিণীয় ক্ষতি এই শূন্যস্থান পূরণ করার না। আমরা যখন ছাত্রদলের সাধারণ কর্মী ছিলাম, ওনার শাহজাহান হোটেল ছিল চট্টগ্রামে বিএনপির প্রাণকেন্দ্র। আমরা যখনই ঢাকা থেকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামে এসেছেন, অথবা জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রামে এসেছেন, আমরা সব সময় এই শাহজাহান হোটেল কেন্দ্র করেই আমাদের রাজনীতিকে আবর্ত হয়েছে। তো এই অপূরণীয় ক্ষতি, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। সকলকেই যেতে হবে। আমরা আশা করব ওনার কর্মের মাধ্যমে উনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। এই দল ওনাকে সবসময় স্মরণ করবে এবং আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, আমরা আজকে এই কামনা করি। এবং আমরা সব সময় ওনাকে স্মরণ করব একজন নিবেদিত প্রাণ নেত্রী হিসাবে, কর্মী হিসাবে, দলের বেগম খালেদা জিয়ার সহযোগী হিসাবে। আমরা বিশেষ করে চট্টগ্রামে উনি সংসদ সদস্য ছিলেন, ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। উনি অকাতরে যখনই যে কোনো মানুষ ওনার কাছে গেছেন, নারী পুরুষ সকলের জন্য ওনার দুয়ার ছিল অবারিত। তা আজকে ওনার বিদেয় আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা দলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। ওনার শূন্যস্থান পূরণ করা আসলে আমাদের পক্ষে সম্ভব না। উনি আসলে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির যে দুঃসময় ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহচর, একান্ত সহচর হিসেবে উনি ভূমিকা পালন করেছেন। সারা দেশকে, বিশেষ করে চট্টগ্রামকে, মহিলাদেরকে সংগঠিত করার জন্য ওনার ভূমিকা ছিল অনন্য। তাই আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমাদেরকে এবং ওনার পরিবারকে যেন আল্লাহ ওনার মৃত্যু যে সুখ সইবার মতো ক্ষমতা দেন। আমি সর্বোপরি ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে তাকে অধিষ্ঠিত করেন, সেই দোয়া করছি। আসলে সময়টা নির্ধারণ করে আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তা এটা নির্ধারণ করে। আরেকটা বিষয়, আমরা রুজি আপার কথা বলছি, ওনার হাজব্যান্ড ছিল হুমায়ুন কবির, একজন বন্দর আরেকজন ডবলমুরিং। দুই পরিবার ছিল বিএনপির জন্য একাধারে, মানে কি বলবো, এটা বিএনপির জন্য নিবেদিত, তেমন সমাজের সর্বস্তরের মানুষের জন্য নিবেদিত। দুইজনেই মাঠে রাজনীতি করতেন অ্যাক্টিভভাবে, স্বামী স্ত্রী দুজনেই, উভয়ই। এবং উনি সংসদ সদস্য ছিলেন, জনগণের জন্য কাজ করেছেন, সবার জন্য কাজ করেছেন, দলমত নির্বিশেষে। আজকে সমাজ একজন নিবেদিত সমাজকর্মীকে হারিয়েছে, রাষ্ট্র একজন তার কর্মীকে হারিয়েছে, এবং দল তার নিবেদিত একজন প্রাণকর্মীকে হারিয়েছে, মাঠকর্মীকে হারিয়েছে। সেটা হচ্ছে তার শূন্যস্থান পূরণ করার মতো আজকে আসলে ওই অবস্থায় নেই। এবং ওনারা যে কোয়ালিটির নেত্রী ছিলেন, আল্লাহ আগামী দিনে যেন এরকম আসবে কিনা জানি না, ওইটাই অনন্য, ওইটাই বলা যায় আর কি।